দয়া করে মায়া করে আমাদেরকে সেই খাজা বাবা শাহান শেখ শম্ভুগঞ্জ রহমতুল্লাহি আলাইহি ফাতিহা অনুষ্ঠান অর্থাৎ 30 আশ্বিনে যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসার মতো বসার মতো সুযোগটুকু এনায়েত করেছেন, সেজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারপর পরে দুরূদ ও সালাম জানাই হায়াতুল নবী জিন্দা নবীজির রওজা মুবারকে, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কদম মুসি জানাই আমার আকরাম সাহেব ইহজনম পরজনমের কান্ডারি গাউসুল আজম খাজা বাবা শাহান শেখ শম্ভুগঞ্জ রহমতুল্লাহি আলাইহি বাবা জানের নূরময় কদমে, বর্তমান লালপুরি বাগদারবাসীর দীর্ঘদিন সুজা হুজুর কিবলা বাজানের কদমে অসংখ্য গণিত কদম মুসি রেখে জামানার গাড়িতে নেওয়াজ মুরিদের দরদি মহামান্য আলাউল্লাহ বলি হুজুর কিবলা বাজানের কদমে অসংখ্য গণিত কদম মুসি রেখে আজ বিভিন্ন প্রান্ত থেকে যুগে এসেছেন আমার প্রান্তীয় আশিকান জেকেরান মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা এবং পর্দার অন্তরে আমার মা বোনের সকলের খেদমত আলী গুনাহগারের পক্ষ থেকে মুবারকাত সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুনিয়ার লোক জান্নাত থেকে অমনোযোগী হওয়ার কারণ, একটু কথা বলবেন, দুনিয়ার লোক কিসের কারণ? জান্নাত থেকে অমনোযোগী হওয়ার কারণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন, হে লোক সকল, দুটি বড় জিনিস কখনো ভুলে যেও না। আল্লাহু আকবার, জোরে কর, আর জোরে জবান করে পিছনের বাবার আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন, হে লোক সকল, দুটি বড় জিনিস কখনো ভুলে যেও না। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে কাঁদলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুবারকের পানি দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক পর্যন্ত ভিজে গেল। জবান খুলে পড়েন না আল্লাহু আকবার, আপনারা জবান খুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ। মায়া সুরে প্রাণ জল ভাসিয়ে দিয়ে বলুন ইয়া ওয়ালি আল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জান্নাতু ওয়ান নার, এ লোক সকল, জান্নাতকে ভুলে যেও না, জাহান্নামকে ভুলে যেও না। আল্লাহু আকবার, জোরে কোন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসলুবিল জান্নাতা জাহাদাকু, জান্নাতের জন্য যত চেষ্টা দরকার সব চেষ্টাই করো। আল্লাহু আকবার, জান্নাতের জন্য যত চেষ্টা দরকার সব চেষ্টাই করো। অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য আমরা কিন্তু নামাজ পড়ি, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানি, কথা বলেন ঠিক কিনা? রমজানের রোজা পালন করি, হজ করি, যাকাত দেই, জিকির আজকার, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা। শুধুমাত্র তাই নয়, আল্লাহর ওলিদের দরবারে এসেছি কিন্তু জান্নাতের আশায়, রহমতের আশায়, বরকতের আশায়, কথা বলেন ঠিক কিনা? বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেছেন, ওয়া মিনান নারি তাহাদাকুম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম থেকে যত জোরে পালানো যায় পালাও। জবান করে কি আল্লাহু আকবার বলবেন না? জাহান্নাম থেকে যত জোরে পালানো যায় পালাও। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাল জান্নাতা লা ইয়ানামু তালিবুহা, যে জান্নাত লাভ করতে চায় সে ঘুমায় না। জুড়ে বলেন আল্লাহু আকবার। এটা একমাত্র সাধারণ মানুষের ক্ষেত্রে সম্ভব না, এটা একমাত্র তাদের ক্ষেত্রে সম্ভব। একমাত্র যারা আল্লাহ ওয়ালা, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর বন্ধু, কথা কোন ঠিক কিনা? কারণ আমার মহান মুর্শিদ জিন্দা বীর গাউসুল আজম খাজা বাবা শাহান শেখ শম্ভুগঞ্জ রহমতুল্লাহি আলাইহি, উনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি কখনো নামাজ ছাড়েন নাই, কথা কোন ঠিক কিনা? তিনি কখনো রোজা ছাড়েন নাই। শুধুমাত্র তাই নয়,
তিনি কখনো দুরূদ শরীফ ছাড়েন নাই। শুধুমাত্র তাই নয়, আমার খাজা বাবা শাহ শেখ শঙ্কুবন্দী রহমাতুল্লাহ আলাইহি এমন একজন আল্লাহর ওলি ছিলেন যে কখনো রাতে তাহাজ্জুদ না পড়ে কখনো বিছানায় পিঠ লাগান নাই। কথা কোন ঠিক কিনা? এটা আমাদের ক্ষেত্রে সম্ভব নয়। একমাত্র যারা রাত্রি ভর জেগে থেকে ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, এমনি ভাবে তাহাজ্জুদ, এমনি ভাবে জিকির আজকার মুরাকাবা মুশাহাদা, একমাত্র তারাই রাত ভর জেগে থেকে পড়তে পারে যারা ওলি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর কি ফাইনাল জান্নাতা লা ইয়ানামু তালিবুহা, যে জান্নাত লাভ করতে চাই সে ঘুমায় না। আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান্নার লা ইয়ানামু তালিবুহা, জাহান্নামকে যে ভয় করে সে কখনো কাফের হয় না। যখন করে আল্লাহু আকবার। শুধুমাত্র তাই নয়, এই কথা এই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনাগুলো এই কথাগুলি বলে শেষ করেন নাই। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, যে ব্যক্তি মৃত্যুকে চিনতে পেরেছে আর উপর দুনিয়ার সব বিপদ আপদই সহজ মনে হয়ে যায়। যখন থেকে আল্লাহু আকবার বলেন, যে ব্যক্তি মৃত্যুর কথা একবার চিন্তা করতে পেরেছে, যে ব্যক্তি মৃত্যুর কথা স্মরণে রাখে, হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, দুনিয়ার সমস্ত বিপদ আপদ বালা মুসিবত তার কাছে কিচ্ছু মনে হয় না। তার কাছে সব এই যে পাহাড় পরিমাণ বোঝা তার কাছে সহজ মনে হয়ে যায়, তুলার মতো মনে হয়ে যায়। জবান করে বললাম আল্লাহু আকবার। যে ব্যক্তি মৃত্যুর কথা, মরণের কথা একবার চিন্তা করতে পেরেছে, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, সামনে সাহাবায়ে কেরামগণ বসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন ভাইয়ের কাহিনী বর্ণনা করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন ভাইয়ের কাহিনী বর্ণনা করলেন। যে প্রথম ভাই, এক ব্যক্তির তিন ভাই ছিল। সে বলতেছে, ভাই আমি তো মরে যাচ্ছি, তুমি কি করবে? ভাই আমি তো মারা যাচ্ছি, তুমি কি করবে? ওই ভাই ডাকতে বলে, ভাই তুমি মরে গেলে আমি অপরিচিত হয়ে যাব, অন্যের হয়ে যাব। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তুমি মরে গেলে আমি অপরিচিত হয়ে যাব, অন্যের হয়ে যাব। শুধুমাত্র তাই নয়, এই কথা যখন বলল সে বলতেছে আমি অপরিচিত হয়ে যাব, অন্যের হয়ে যাব। এইবার সে তৃতীয় নাম্বার ভাই, দুই নাম্বার ভাইয়ের কাছে চলে গেল। বলতেছে, ভাই আমি প্রথম নাম্বার ভাইয়ের কাছে গিয়েছিলাম, যাই বললাম যে ভাই আমি তো মরে যাচ্ছি, তুমি আমার জন্য কি করবে? প্রথম নাম্বার ভাই ডাকতে বলে, ভাই তুমি মরে গেলে আমি অপরিচিত হয়ে যাব, অন্যের হয়ে যাব। এবার ভাই তুমি বলো আমি মরে যাচ্ছি, তুমি কি করবে? সে বলে, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তোমার যত চিকিৎসার দরকার সমস্ত চিকিৎসা আমি তোমার করবো। শুধুমাত্র তাই নয়, তুমি মরে গেলে কাপন দাপন করে তোমাকে খবরে রেখে চলে আসবো। এইবার আমার ভাইয়ের কাছে কথা বলে যখন বলল, উনি এই প্রশ্নের উত্তর দিলেন, এই জবাব দিলেন, এই কথা বললেন। তো এইবার তিনি বলে চলে গেলেন তিন নাম্বার ভাইয়ের কাছে। ভাই দুই নাম্বার ভাই বলল, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমার চিকিৎসা প্রয়োজন হয়, চিকিৎসা করবে। মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে গান দাফন করে কবরস্থ করে চলে আসবে। এবার তিন নাম্বার ভাইকে ডাকিয়ে বলতেছে, ভাই আমি তো মরে যাচ্ছি, তুমি কি করবে? তিন নাম্বার ভাই ডাকিয়ে বলে, ভাই তুমি মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি সদা সর্বদাই তোমার সাথে থাকবো। তুমি কি সুবহানাল্লাহ বলা যাবে না? সদা সর্বদাই তোমার সাথে থাকবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিন ভাইয়ের কাহিনী মসজিদে নববীতে সাহাবায়ে কেরামগণ সম্মুখে বসে করতেছেন। এইবার সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা এই যে এতক্ষণ তিন ভাইয়ের কাহিনী বললাম, এইবার তোমরা বলো এই তিন ভাইয়ের মধ্যে সর্বোত্তম কে? এবার সাহাবায়ে কেরামরা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, এই তিন
ভাইয়ের মধ্যে সর্বোত্তম ভাই হলো ওই ভাই যে সদা সর্বদাই আমার সঙ্গে তার সঙ্গে থাকবে। তুই কি সুবহানাল্লাহ বলেন? শুধুমাত্র তাই নয়, সদা সর্বদাই তার সাথে থাকবো মানে ভাই তুমি মারা গেলে তোমার কবরে থাকবো। শুধুমাত্র তাই নয় ভাই, তুমি মারা গেলে কবরে আসল ইসলামে বলছিলাতে হিসাব নিকাশের সময় এমনকি জান্নাত পর্যন্ত আমি তোমার সাথে থাকবো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন ভাইয়ের কাহিনী বলার পরে সাহাবায়ে কেরামদেরকে কথা বললেন। এবার সাহাবারা বললেন এই তিন ভাইয়ের মধ্যে সর্বোত্তম হলো সেই ভাই যে সদা সর্বদাই তার সাথে থাকবে। এবার আমার নবীজি তিন ভাইয়ের বর্ণনা দিলেন, তিন ভাইয়ের পরিচয় দিলেন। সাহাবীরা এইবার জেনে নাও এই তিন ভাইয়ের পরিচয়। এক ভাইয়ের প্রথম নাম্বার ভাইয়ের পরিচয় হলো দুনিয়ার মাল, মারা যাইতে দেরি হবে, দুনিয়ার সম্পদ অন্যের হতে অপরিচিত হতে দেরি হবে না। কথা কোন ঠিক কিনা? দুই নাম্বার পরিচয় ভাই, ও সাহাবায়ে কেরাম তোমরা শুনো, দুই নাম্বার ভাইয়ের পরিচয় হলো তুমি যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকবে, যদি তুমি অসুস্থ হয়ে যাও বা চোখে পৌঁছে যাও, যখন তোমাকে কেউ আর দেখতে পারবে না, দেখতে চাইবে না, তখন এই ভাই সর্বোচ্চ তোমার জন্য বাজার থেকে ওষুধ কিনে আনতে পারবে, তোমার চিকিৎসা করতে পারবে। শুধুমাত্র তাই নয়, তোমার আত্মীয় স্বজন যখন তুমি মারা যাইবা, আত্মীয় স্বজন থেকে ফোনে খবর দিয়ে তাদেরকে যেভাবে হোক বাড়িতে এনে তোমাকে কান্দা বই করে কবরস্থ করে রেখে চলে আসবে। এর চেয়ে বেশি কিছু করতে পারবে না। আর তিন নাম্বার ভাইয়ের পরিচয় হলো নেক আমল। ধরে বলেন সুবহানাল্লাহ। আজকে আপনি যদি আপনি সঠিকভাবে নামাজ আদায় করতে পারেন, রোজা রাখতে পারেন, হজ যাকাত আমলটা যদি পর্দায় থাকতে পারে, শুধুমাত্র তাই নয়, আমি যদি ওই আমলে সলেহ নেক আমল ঈমান এবং আমল নিয়ে যদি কবরে যাইতে পারি, একবারে কবর থেকে আপনার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি দেওয়া শুরু করবে একবারে জান্নাত পর্যন্ত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের আমার সময় শেষ, আরো অনেক আগে খাতা দেওয়া হয়েছে, আমি আলোচনা শেষ করে দিচ্ছি। কারণ যেহেতু ওলি আল্লাহর দরবার, এই ওলি আল্লাহর দরবারে বিয়া চলে না। কথা